বিশ্বের নবী আমার একদিন মক্কার বাইরে একটি পাহাড়ের উপরে বসে বসে নবী আমার কলমার দাওয়াত দিতেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর এমন সময়তে একটা জঙ্গলের পশু যার নাম হলো বাঘ, নাম শুনলে আমরা বহুত দূর ভাগে পালাই। ওই জায়গা কেন কত কোষ দূরে পালিয়ে কি বাঘ যদি লাফ মারতো শেষ করে দেবে, চল ভাগ এখান থেকে। সেই বাঘটা জঙ্গল থেকে বেরিয়ে বিশ্বের নবীর দিকে টুকটুক টুকটুক করে এগিয়ে গিয়ে নবী মুস্তাফার সম্মুখে থাবা মেরে বসে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বাঘের দিকে তাকিয়ে দেখলেন তো দেখছেন তো বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। যতটি বেটা ছেলে আছেন যদি জোরে সুবহানাল্লাহ বলে তো ওই রাস্তার লোকগুলো শুনতে পাবে। তো মনে হয় কি আল্লাহ যদি মেয়ে ছেলেদেরকে বলতো কি তোমরা জোরে সুবহানাল্লাহ বলো, তো আপনাদের আমাদের মতো বেটা ছেলেদেরকে এইসব মেয়ে ছেলেদের আওয়াজে ঢেকে দিত, সুবহানাল্লাহ জোরে বলতে লেগে। বলছে কেন? পাড়াতে দুটা মেয়ে ছেলে যদি ঝগড়া লাগে তাদের গলা দেখেন কত আওয়াজ হয়, পারবেন ওদেরকে? কিন্তু আল্লাহ ওনাদেরকে আওয়াজ কমে কমে বলেছে, আপনাদের একটু জোরে 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 বলো। বিশ্বের নবী আমার ওই বাঘের দিকে লক্ষ্য করে বলতে লাগলে, বাঘ তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহর নবী দুজাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে পাথরে উপরে বসে বসে নবী আমার কলমার দাওয়াত দিতেছিলেন। এমন সমাতে ওই বাঘটা নবী মুস্তাফার সম্মুখে আসার পরে এমনকি নবীর দিকে লক্ষ্য করে কান্না করতেছিল। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে ওই বাঘটা চট করে উঠে বাবা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাঘ আপন রাস্তা ধরে চলতে 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 এমন জায়গাতে পৌঁছে গেল, সেই জায়গায় দেখা গেল কয়েকজন রাখালেরা মেষ ছাগল চড়াতে ছিল। ওই রাখালদের কাছে বাঘ আপন চুপ করে দাঁড়িয়ে গেল। বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে লক্ষ্য করে বাঘ তার জবানি জবানি সমস্ত রাখালদেরকে বলতে লেগে গেল, ওরে রাখালেরা তোদের আজকে এত ভাগ্যটা ভালো, তোদের নসিব এত ভালো, কেননা আজকে বিশ্বের নবী তোমাদের নিকটে এসেছে। একবার নবী মুস্তাফার দ্বারে নবী মুস্তাফার নিকটে চলে যা আর নবীর কাছে গিয়ে কলমাটা একবার পড়ে নি। কিন্তু বাঘের কথার আওয়াজটা যেমনি শুনতে পেয়ে গেল সমস্ত রাখালিরা ওই সমাধি আপন বলতে লেগে গেল, ওরে বাঘ শুনো রে, তুমি হচ্ছ একটা জঙ্গলের পশু, তবে আমাদের ছাগল গোলাকে খাবার জন্য তুমি যুক্তি পরামর্শ করে জঙ্গল থেকে একা একা এসে আমাদেরকে এইভাবে আওয়াজ দিতেছ, তবে তোমার কথাটা বিশ্বাস করা যাবে না। এহানো বাঘ বাবা ওই জমিনের মধ্যে থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাঘ দ্বিতীয়বারে বলে, ওরে রাখালেরা শুনে নাও শুনে নাও, আমি জঙ্গলের পশু বাঘ হতে পারি, তবে আজকে তোমাদেরকে আমি মিথ্যা কথা বলে নাই রে। যদি দয়ার নবী আমার চলে যান তবে কোনদিন তোমাদের সঙ্গে আজ দুনিয়াতে তোকে কিয়ামত পর্যন্ত তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তবে একবার নবী মুস্তাফার নিকটে চলে যাও। ওই রাখালেরা দ্বিতীয়বার শোনার পরে এমনকি বাঘ থেকে জঙ্গলে যেই ছাগল মেষগুলা নিয়ে গেছিল সমস্ত মেষ ছাগলগুলা জমিনের মধ্যে আর মুখ লাগাই না,
আসমানের দিকে মুখটা ছেড়ে সমস্ত ছাগলগুলা তাকে আকাশের দিকে থেকে গেল। এমনকি তাদের ছাগল মেষের চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ওই সমাতে বাঘ বলে, ওরে রাখালে রে, তোদের মেষ আমি একটাও খাবো না, তোদের ছাগল একটাও আমি ধরবো না, তবে তোমাদের ছাগল গোলা একটা একটা করে গিনতি করে আমার সম্মুখে রেখে দাও। আমি তোমাদের ছাগল গোলাকে নিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার নিকট থেকে না আসবে। জোরে বলুন। ওই জন্য বলেছিলাম ভাই, কোন জায়গায় কথা বলতে আমরা তো ওটাই জানি না ভাই, বলে দিতে হয়, শিক্ষা অর্জন করো। দেখুন বাঘ নবীকে চিনেছিল, নবীর দিকে লক্ষ্য করে বাঘ বলতেছে, ওরে রাখাল তোদের ছাগলগুলা রাখ, তোরা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে না আসবি অতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে কোথাও যাব না, তোরা আসবি তারপর আমি চলে যাব। যে নবীকে একবার দেখে নিল সে নবীর প্রতি মহব্বত আশিকে পড়ে গেল। জোরে বলুন। ওই রাখালদেরকে, সমস্ত রাখালদেরকে আবার বাঘ বলল, ওরে রাখালেরা যা 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 চলে যা, নবী হয়তো এতক্ষণ হয়তো চলে যেতে পারে, যদি নবী মুস্তাফা একবার চলে যান তবে তোদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না, অতি তাড়াতাড়ি চলে যা। সমস্ত রাখালেরা ওই বাঘের কথাটা বিশ্বাস করে নিয়ে একটা একটা করে গিনতি করতে লেগে গেল। সমস্ত ছাগল গোলা বাঘের সম্মুখে দিয়ে দিল, কেননা রাখালেরা বিশ্বাস করেছিল ওই বাঘ যখন এই কথাটা প্রকাশ্য করে দিল সমস্ত জানোয়ার গোলা জমিনের মধ্যে মুখ লাগায় না, আসমানের দিকে মুখটা ছেড়েছিল। ওই রাখালেরা সমস্ত ছাগল গোলাকে নিয়ে এমনকি বাঘের সম্মুখে করে দিল, সমস্ত ছাগল গোলা দাঁড়িয়ে গেল, বাঘ আপন বসে গেল। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, নবীর সঙ্গে আর হয়তো কোনোদিন দেখা হবে না, এই বলে বাঘ কান্না করতেছিল। এমনকি রাখালেরা ওই পাহাড়ের দিকে দূরে 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 এমনকি রওনা হয়ে গেল। সমস্ত রাখালেরা গিয়ে বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ওই রাখালদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। সমস্ত রাখালেরা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা এসেছি, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন, আমরা ইসলাম গ্রহণ করে নিব। বিশ্বের নবী আমার সমস্ত রাখালদেরকে কলমা পড়িয়ে দিলেন। জোরে জোরে পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাখালেরা কলমাটা পড়ে নিয়ে যেমনি চলে যাবে ওই সমাধি আপন বাবা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখালদেরকে আপন ডাক দিয়ে দিলেন, একটু তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যেমনি বিশ্বের নবী আওয়াজটা দিয়ে দিলেন, সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, কেন আপনি আমাদেরকে ডাক করেছেন বলো না কেন? নবী আমার বললেন, শোনো গো, তোমাদেরকে গাওয়াহি সাক্ষীটাকে দিল বলো। আমি এই পাহাড়ের উপরে কলমার দাওয়া দিতেছি। আমি সমস্ত রাখালেরা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা জঙ্গলের পশু বাঘ গিয়ে আমাদেরকে খবর দিয়ে দিল কি বিশ্বের নবী এসেছে। যাও যাও নবীর কাছে চলে যাও, আর নবীর কাছে গিয়ে কলমাটা পড়ে নাও। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমরা ছুটে ছুটে এসেছি। বিশ্বের নবী বললেন, ওগো রাখালেরা, যেমনি জঙ্গলের পশু ওই বাঘ আমার গাওয়াই সাক্ষী দিয়ে দিল, তবে ওই বাঘটাকে খালি হাতে না ফিরিয়ে একটা ছাগল ছানা বাচ্চা তুলে দিবে, যাতে তারা বিতরণ করে খেয়ে নেয়। সমস্ত রাখালেরা দূরে 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 ছাগলের দিকে রওনা হয়ে গেল। ওই পাক বাবা ছাগলকে সমস্ত ছাগলদেরকে নিয়ে সামনে বসে 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 রাস্তার দিকে চেয়ে দেখতেছিল তারা কতক্ষণে এই জায়গাতে আসবে। এমন সময় নজর পড়ে গেল রাখালদেরকে দেখে বাঘ আপন খাড়া হয়ে গেল, আর বাঘ বাবা খাড়া হয়ে তাদের দিকে লক্ষ্য করে দেখতে দেখতে সকলে চলে গেল। বাঘ তার জবানে বলে, দেখো তোমাদের ছাগলগুলা একটা একটা করে গিনতি করে নাও। তারা যেমনি গিনতি করে নিল, বাঘ বলল, এবার আমি চলে যাই, তোমরা তো চলে এসেছ। সমস্ত রাখালেরা বলেছিল বলে, না না, যেই নবী মুস্তাফার নিকটে আমরা কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, যে নবী মুস্তাফা আমাদেরকে আদেশ করেছেন, ওইটা কোনোদিন আমরা অমান্য করব না। তবে বিশ্বের নবীর কথা মতো তুমি একটা ছাগল ছানা বাচ্চা নিয়ে চলে যাও, একটা নিয়ে গিয়ে তোমরা বিতরণ করে খেয়ে নাও। জঙ্গলের পশু বাঘ বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে তাদের ছানা পর্যন্ত নিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বের নবী দেখুন, তারা জানোয়ার তবু নবীকে চিনেছিল। আজ আমরা তো সেই নবীরই উম্মত, যেই নবীর প্রতি আমরা ভালোবাসা রাখি, সেই নবীর প্রতি আজকে আমরা দরুদ পড়তে আমাদেরকে বহুত গাফিলতি, খুব কষ্টটা হয়। তবে এ সম্বন্ধে শুনবেন বহুত কিছু, আমি আপনাদের নিকটে জীবনে নিয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা এখানকার যুবক যুবক ছেলেরা যে উদ্দেশ্য, যে আশা করে জালসার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো ফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, আমার মা বোনেরা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাবা মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় চলতে, এক নয় দুই নয় 3 দিন ধরে যখন গুহার মধ্যে ছিলেন, সেই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে
আপন কি মদিনার দিকে যখন রওনা হয়ে যান, সেই সময়তে একটা যুবক যার নাম ছিল আমিরে বিন ফুয়ারা, একটু বেশ দাও, টনটা বেশি আছে। ওই আমিরে বিন ফুয়ারাকে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো আমিরে বিন ফুয়ারা, তুমি আজকে বিশ্বের নবীর সঙ্গে সওয়ার হয়ে যাও। আমি দয়ার নবী মুস্তাফার গোলাম, আমি লাগাম ধরে মদিনায় চলে যাব। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন, ফুয়ারা বলে, হুজুর গো, আমি হচ্ছি আপনার গোলাম আর আপনি হচ্ছেন নবী মুস্তাফার গোলাম, তবে আপনি নবীর সঙ্গে সওয়ার হয়ে যান, আমি লাগামটা দূরে মদিনায় চলে যাব। কেননা এই জঙ্গলে রাস্তার পাহাড়ে কাটার সমস্ত সব কিছু আমার জানা আছে। যেহেতু আমি পাহাড়ে পাহাড়ে ছাগল চড়াই, যেহেতু আমি পাহাড়ে পাহাড়ে ওই মেষ চড়িয়ে আমার রাস্তাটা জানা আছে, আপনার জানা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সঙ্গে যখন সওয়ার হয়ে গেলেন, এদিকে আপন বাপজিরা ভাইরা আমার, আবু বকর সিদ্দিক সওয়ার হলেন, আমিরে বিন ফুয়ারা লাগামটা ধরে মদিনার রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে চলতে ফুয়ারার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেল। হযরতে আমি আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সঙ্গে সওয়ার হয়ে আছে, এমন সময়তে নবী মুস্তাফা আমার বললেন, ওগো ফুয়ারা, একটু দাঁড়িয়ে যাও, এই জায়গাতে আমরা নামাজটা আদায় করে নি, তারপরে আমরা মদিনার দিকে চলে যাব। তবে মদিনার একটা নয় দুইটা নয়, মদিনার সমস্ত লোকেরা মদিনার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা রাস্তাটা চেয়ে চেয়ে দেখতেছিল, কতক্ষণে নবী মুস্তাফা আমাদের মদিনাতে আসবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ফুয়ারাকে যেমনি নবী আমার বলে দিলেন, ওই সমাধি ফুয়ারা দাঁড়িয়ে গেলেন। ফুয়ারার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। নবী আমার বললেন, ওগো ফুয়ারা, কেন তুমি এইভাবে কান্না করো? নবী আমার বললেন, ফুয়ারা, কেঁদো না, কেঁদো না, এসো আমাদের সঙ্গে জামাতে দাঁড়ানো হয়ে যাও, জামাত করে নামাজটা আদায় করে নি। ফুয়ারা আরো জোর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ক্ষমতা হয় না আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজটা পড়ে নিব। দয়ার নবীজি ফুয়ারাকে বললেন, ফুয়ারা, কেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি সেই জায়গা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পা দুখানা তুলার মতো কেটে 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 গেছে, রক্ত গড়ে গড়ে যায়, আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না। ফুয়ারা সেই সময়তে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে ওকা বলে শব্দ করে নাই, কেননা বিশ্বের নবী সওয়ার হয়ে আছেন, আমাকে এই উটখানা নিয়ে মদিনায় পৌঁছতে হবে। ফুয়ারা বল, ফুয়ারাকে নবী আমার বললেন, ফুয়ারা, এখনো নামাজটা আদায় করার পরে বলেন, তুমি আজকে যা চাইবে আমি নবী মুস্তাফা আজ তোমাকে সেটাই দিয়ে দিব। বলছে, ফুয়ারা, আজ তুমি আমার নিকটে যা চাইবে আমি তাই দেব। একটু সাউন্ড বাড়াও। বলে, যা চাইবে আমি তাই তোমাকে আমি দিয়ে দিব। ফুয়ারা মনে মনে চিন্তা করলেন,
আল্লাহ গো, পৃথিবীর দুনিয়াতে আমার মা নাই, বহুত দিন আগে মারা গেছে। মাকে আমার খুব মনে পড়ে যায়। যখন রাস্তাঘাটে কোনো ছেলেরা কোনো লোক যখন মা বলে ডাকে, তখন ওই সময়তেই আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভাই, যাদের মা বাপ গেছে তারাই না তার মর্ম জানে? একবার ভেবে দেখুন, যার মা চলে গেছে, যার বাপ চলে গেছে, আপনি চোখ বন্ধ করুন, দেখুন মায়ের ওই চেহারাটাই আপনার চোখের সামনে ভেসে উঠবে। যখন কেউ মারা যায়, কারোর মা বাপ, ওই সময়তে ওই ছেলেরা যখন কান্না করে, আর অন্য কাউরি যদি মা মরে যায়, সেই মাকে তাদের কান্না দেখে তার মাকেও মনে পড়ে যায়। প্রত্যেকটা মানুষেরই ভাই। ফোয়ারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার নিকটে আমি কোনো কিছুই চাই না। জোরে বলো সুবহানাল্লাহ। আজ যদি আপনার এই জায়গাতে বলে দিই কি আজ আপনারা আমার নিকটে যা চাইবেন আমি সেটাই দিয়ে দিব, তা আপনারা কি চাইবেন আমার কাছে? এমন এমন ছেলেগুলো আছে, মৌলভী সাহেব আমাকে একটা বড় মোবাইল দিয়ে দাও, বলবে না? মোবাইলটাকে কেন বলুন তো? বড় মোবাইল দিবে আর রাস্তাঘাটে বসে রাত দিন খালি রাত 12টা 1টা পর্যন্ত খালি মার 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 হচ্ছে না? হয় না? এই মার মারে বুঝলেন, রাত কাটিয়ে দিতে পারছে, কিন্তু শিক্ষা অর্জন করার জন্য 10টা মিনিট আলিমের কাছে গিয়ে বসে শিক্ষা নেওয়ার সময়টা কিন্তু দিতে পারছে না। পারছে কি? আবার কিছু কিছু মেয়ে ছেলে গেলানো অভ্যাস আছে ভাই, যদি কোনো মসজিদের ইমামরা যদি ছেলেপিলা না পড়ায়, তো মেয়ে ছেলেগুলা বলে কি পাড়ায় খালি মৌলবি খাচ্ছে আর কদিবার মতো ফুলে যাচ্ছে, ছেলেগুলা পড়াই না, বলে না? কিন্তু ভুলটা কাদের? মৌলবিদের না তোমাদের? তোমাদের নিজের ছেলেগুলাকে তো তোমরা পড়তে পাঠাও না, তো মৌলবিদের কি ভুল? এই যে আমার যুবক ভাইদেরকে বলবো, রাত্রি এশার নামাজের পরে একটা ইমাম মসজিদে চুপচাপ পেট পেড়ে পড়ে থাকে না? আর তোমরা আপন বাড়িতে নিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুশি আনন্দিত করো, ইমাম সাহেব একাই চুপচাপ ঘরের মধ্যে পড়ে থেকে যায়, মা বাপ ছেলে মেয়ে বাড়িতে সব পড়ে আছে, উনি যে একাই পড়ে আছে। সেইটাকে লক্ষ্য করে প্রত্যেকটা লোকেরা কিংবা যুবক ছেলেরা যদি ইমামের কাছে ঈশার নামাজ পড়ে 10টা মিনিট গিয়ে বসে যদি শিক্ষা অর্জন করে, সেটা হবে না? হবে না কি ভাই? হবে না? কিন্তু আমরা যাই, তাহলে ভুলটা কাদের? আমাদের, ইমামের নয়। কিন্তু আমরা পাবলিক কি ইমামকে তেড়ে দিতে পারবো, এটাই আমাদের বুকের বল, তাই না? কি করে তারবো এটাই জানি। কি তোমার কি? তুমি একবার ভেবে দেখো, ইমামের ভুল না তোমার ভুল? সেটা তো একবার ভাবছো না। যেই মানুষরা ইমামের পিছনে লাগে সে জানবেন কি তারই ভুল আছে, তার গলাত আছে বলেই তুমি একটা ইমাম পারদেশি বলে পড়ে আছে বলে তাকে যা পারছো তাই কথা বলছো। কখনো নয়, যে ইমামের পিছনে নামাজ পড়বে সেই ইমামের কখনো বেচর্চা, কখনো তার বদনাম কখনো কোথাও করবে না। উনি হচ্ছেন মাথার তাজ। তো যাই হোক বাপজিরা, ভাইরা আমার, এহারও আজ যদি আপনাদের নিকটে আরো কিছু বলি, তো বলে মৌলভী সাহেব আমাকে কি একটা বাড়ি ঘর তৈরি করে দাও। কিন্তু আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফোয়ারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বহুত দিন আগে মা মারা গেছে, আমার দুনিয়াতে মা নাই। যখন আপনি বললে তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন। নবীজি বলেন, ফুয়ারা, তুমি মা বাদে যা চাইবে গো, আমি নবী মুস্তাফা তোমাকে আমি সেটাই দিয়ে দিব। ফুয়ারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি টাকা পয়সা চাই না, ধান দৌলতে চাই না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি
আপনি মুখে আপনি বলেছেন যা চাইবে তাই দিয়ে দিব, তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন, তাছাড়া আপনার নিকটে আমি কিছুই চাই না। বিশ্বের নবী বললেন ফুয়ারা তোমাকে বলি মা বাদে যা চাইবে সেটাই তোমাকে দিয়ে দিব। ফুয়ারার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, পায়ের তলা দিয়ে রক্ত গড়ে 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 যায়। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি গাছকে ইশারা করেছেন, গাছ আপনার নিকটে চলে এসেছে। আপনি আসমানের চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নিকটে ফুয়ারা যা চাইছে আপনি সেটাই দিয়ে দিন। বিশ্বের নবী আমার বললেন গো ফুয়ারা, তবে তুমি যখন মা চাইতেছো ওই গাছের উপরে একবার উঠে যাও, উঠে যাও। ফুয়ারা অঝর ননে কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা কদম আগে যেতে পারবো না। গাছের উপরে চড়া তো দূরের কথা। বিশ্বের নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো আবু বকর, এই ফুয়ারাকে গাছের উপরে তুমি উঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক যখন চড়িয়ে দিলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত ইসরাইলকে যখন হুকুম করা হলো, এমন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যাও তার জানটিকে তুমি কবজ করে নাও। বিশ্বের নবী আমার গাছটাকে ইশারা করে দিলেন, গাছ তুমি উঠে যাও। গাছ উঠতে উঠতে আরম্ভ হয়ে গেল, আসমানের দরজা খুলতে লেগে গেল। খুলতে খুলতে সাধু আসমানের মধ্যে গিয়ে ওই ফুয়ারা তার মায়ের নিকটে পৌঁছে গেল। ফুয়ারার মা বলে বেটা ফুয়ারা বলো তুমি এই জায়গাতে কি করে আসলে, কি করে তুমি পৌঁছে গেলে বলো। ওই সমাতে ফুয়ারা বলল মা গো, ও গো আমার গর্ভধারিণী মা। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই মক্কা থেকে মদিনায় রাস্তায় চলতে চলতে যখনই চলতেছিলেন, আমি লাগাম ধরে মদিনার দিকে যাই। ওগো মা জননী, আমার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেছিল। আর নবী যখন আমাকে বললেন যা চাইবে আমি সেটাই দিব। ওগো আমার গর্ভধারিণী মা, আপনাকে আমার খুব মনে পড়তেছিল মা, তাই আমি নবীর কাছে চেয়ে নিয়েছি গো মা। আজ আপনার নিকটে পৌঁছে গেছি। বিশ্বের নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে চলতে লাগলেন। মদিনাতে যখন পৌঁছে গেলেন, আর সমস্ত মদিনার লোকেরা বিশ্বের নবীকে দেখে সকলে নবীকে চারি পাকে পাকে ঘেরাও করে নিল। আর নবী আমার উটের উপরে চড়ে আছেন। এমন সমাতে একজন মদিনাওয়ালা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে আগে আগে চলো। একজন ব্যক্তি বলতেছে ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আগে চলুন। আর একজন চট করে বলে উঠল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী মুস্তাফা আমার ওটের উপরে চড়ে আছে। আর একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। দয়ার নবী মুস্তাফা সমস্ত মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা, তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো, তবে তোমরা কি মেনে নিবে বলো? সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমরা সেটাই মেনে নিব। নবীজি বলেছিলেন, দেখো দেখো, আমি যে উটের উপরে চড়ে আছে, এই উটটাকে আমি ছেড়ে দিব, যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমিও সেই বাড়িতে আগে আগে প্রবেশ করব। সকলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তাতেই রাজি আছি, আপনি ছেড়ে দিন। দশের নবী আমার বললেন, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও গোটো শোনো শোনো, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমি সেই বাড়িতে আগে আগে পৌঁছে যাব। দয়ার নবী মুস্তাফা যেমনি ছেড়ে দিলেন, ওট প্রত্যেকটা মদিনার বাড়ির দরজাতে দরজাতে চলে গেল। ওট কাউরির বাড়িতে বসলো না, কাউরির বাড়ির ভেতরেও গেল না। ওই উটখানা বাবা টুক 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 করে একটি ফাঁকা ময়দানে গিয়ে থাবা মেরে বসে গেল। আর ওটের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। জানোয়ার বাবা কেঁদে যায়, ওটের দুই চোখের পানি গড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আহারে বিশ্বের নবীজি আমার ওই ওটের দিকে টুক টুক করে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই উটের সম্মুখে যাওয়ার পরে উটের মুখটাকে ধরে বিশ্বের নবী আমার বললেন, ও উট বলো, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে গো আমি নবী মুস্তাফা আমিও সেই বাড়িতেই আগে পৌঁছে যাব। উটের জবান খুলে গেল, ও তার জবানে জবানে বিশ্বের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি এই বাড়িতে আগে প্রবেশ করতাম আপনিও সেই বাড়িতে আগে চলে যেতেন, তবে বা তার পার্শ্ববর্তী বাড়ির লোকটার মনে বড় দুঃখ হয়ে যাবে। তার দিকে লক্ষ্য করে আমি কাউরির মনে দুঃখ দিব না বলে কাউরির বাড়িতে প্রবেশ করিনি গো, আমি এই ফাঁকা জায়গাতে বসে গেছি। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা বলো, এই ফাঁকা জায়গাটা কার তোমরা বলতে পারো? তারা সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা হইল দুটা এতিম বাচ্চার, যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাপ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখনো বর্তমানে ওই বাচ্চা দুটো এই জায়গার মালিক। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন বললেন, যাও বাচ্চা দুটোকে আমার নিকটে একটু দেখে দাও। ওই বাচ্চা দুটোকে যখনই ডাক দেওয়া হয়ে গেল, বাচ্চা দুটো কাঁদতে 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 বিশ্বের নবীর সম্মুখে হাজির হয়ে গেল। দয়ার নবীজি আবার ওই বাচ্চা দুটোকে ধরে তাদের দিকে তাকে তাকে দেখতে লাগলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। যেহেতু নবীজি আমার বাপ
বাবাহারা মাহারা দয়ার নবী মুস্তাফা আমার ওই বাচ্চা এতিমের দিকে তাকালেন তাদেরও দুনিয়াতে বাপ নাই মা নাই নবী আমার বললেন ও বাচ্চারা বলো এই জায়গাটা কার বলো বলো তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাটা হলো বর্তমানে আমরাই মালিক আমাদের দুনিয়াতে বাপ নাই মা নাই ছোট ছোট রেখে আমার বাপ মা ইন্তেকাল করে চলে গেছে তবে বর্তমানে এই জায়গার মালিক আমরা তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি বলছেন বলুন না কেন নবী আমার বললেন শুনো গো এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও আমি জায়গাটা ক্রয় করে নিব বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা ক্রয় করার পরে আপনি কি করবেন বলুন না কেন বিশ্বের নবী বললেন এই জায়গাটা ক্রয় করার পরে আমি এই জায়গাতে একটি মসজিদ তৈরি করব বাচ্চা দুটো কেঁদে 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 বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে এই জায়গাটা হচ্ছে আমাদের আমরা এই জায়গার মালিক ইয়া রাসূলুল্লাহ তবে আপনি যখন মসজিদ তৈরি করব বলতে চাইছেন তবে এই জায়গাটার দাম আমরা নিব না আপনি এই জায়গাতে মসজিদ তৈরি করুন কেননা এই জায়গায় যদি মসজিদ তৈরি করেন তবে এই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ ওই নেকি পেতেই থাকবে বলছে আপনি এখানে মসজিদ তৈরি করুন এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেতেই থাকবে তাই ভাই আমার বাপজি মা বোনের আমার